বাচ্চাদের টিফিন হোক বা জল খাবার দুটোতেই যদি এরকম একটা খাবার করে দেওয়া যায় তাহলে দেখবেন কেমন চটজলদি ওরা ফিনিশ করে ফেলে। যার জন্য কিন্তু এখানে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম, আর সেইটাকে প্রথমে কুচি করে কেটে নেব। তো এটাকে একদম কুচি কুচি করে কাটতে হবে, আর ঘরে যা সবজি থাকবে সবটাই কিন্তু এর মধ্যে ইউজ করতে পারেন, বিশেষ করে শীতের সবজি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর সবগুলোকেই কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখবে একটা খাবারকে বাচ্চাদেরকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে একটু নতুন করে সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা ভাবে কি জানি কি নতুন খাওয়া, চটপটে কিন্তু সেটা খেয়ে নেন। আর আজকে আমরা সেটাই করব। একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, পনির, ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স, তার সাথে গোলমরিচ গুঁড়ো, নুন একটুখানি, এখানে দিয়েছি চাট মশলা, আর তার সাথে এখানে দিচ্ছি একটু চিজটা দেখবেন বরাবরই বাচ্চারা খেতে ভালোবাসে, আর এইটা দিলে ওদের কাছে মনে হয় যেন খাবারটা কত সুস্বাদু। এখানে নিয়েছি আমি পাউরুটির পিস দুটো, আপনারা চাইলে এখানে কিন্তু ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। আর সেইটাকেই চারপাশ থেকে এই যে কড়া ভাবটা থাকে সেটাকে কেটে নিতে হবে, আর একটা বেলনা দিয়ে বেলে নিতে হবে। একটু জল ছিটিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এই বেলনাটা কিন্তু খুব ভালো করে বেলা হয়ে যায় আর কি। তো এটা একদম ফ্রেশ হলে পরে এটা কিন্তু ভাঙবে না, আর যদি রুটিটা একটু পুরনো হয় তাহলে অনেক সময় ভেঙে ভেঙে যেতে পারে। ব্যাস, এরপরে এই যে মিশ্রণটাকে হাতের মুঠে নিয়ে এই মিশ্রণটাকে ভরে দিতে হবে এই পাউরুটির মাঝখানে। আমি একটু এখানে ধনেপাতা চাটনি লাগাচ্ছি, এটা না লাগালেও চলবে। তো ব্যাস, এরপরে কিন্তু এই মিশ্রণটা দিয়ে নিয়ে এই পাউরুটিটাকে এরকম করে মুড়ে নিতে হবে। তো মুড়ার সময় অনেক সময় ভাঙতে পারে, তাতে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। অল্প জল লাগিয়ে করবেন, দেখবেন সুন্দর এরকম করে কিন্তু আটকে যাচ্ছে। কিচ্ছু লাগাতে হবে না, শুধু জল লাগালেই হবে। ব্যাস, এরকম করে করে নিয়ে এটা রেডি করে নিতে হবে। এবার একটা কড়াই নিতে হবে, আর সেইটার মধ্যে খানিকটা তেল গরম করে নিতে হবে। একদম কম তেলে এটাকে ভাজা যায়, তাই আমি আজকে একদম কম তেলে দেখাবো, কারণ আমরা সবাই চাই বাচ্চাদেরকে একটু কম তেলের জিনিস খাওয়াতে। তো আপনারা চাইলে কিন্তু এরকম কম তেলে ভাজতে পারেন, চাইলে আবার বেশি তেলেও ভাজা যেতে পারে, বা তেলের জায়গায় বাটারেও করা যেতে পারে, সেটাও অনেক বেশি টেস্টি হবে খেতে। ব্যাস, এই যে গ্যাসটাকে একটু কম করে তারপরে উল্টে পাল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে দিতেই দেখুন কিরকম লাল লাল হয়ে গেছে। আর এখনই কিন্তু বুঝতে হবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর তৈরি হয়ে গেলে গরম গরম এটাকে দেখবেন কেমন করে চট জলদি ফিনিশ করে